হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমার হাতে একটা শামুক দেখতে পাচ্ছেন, বড় শামুক। তো এই শামুক দিয়ে আপনারা দুইটা বড় বড় মাছ শিকার করতে পারবেন। এক হচ্ছে বোয়াল, আরেক হচ্ছে চিতল মাছ। তো বিষয়টা হচ্ছে এই জায়গায় যারাই আমার ভিডিওটা দেখতেছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মূলত হচ্ছে আপনারা এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন বা এটা ভেঙে ফেলবেন, ভিতরে যে অংশটা আছে ওটা নিয়ে নেবেন। তুলে নিয়ে নিলে আপনারা আর বরকিটা একটু ভালো সাইজের বরকি দিবেন, ছোটো সাইজের কোনো বরকি দিবেন না। ছোটো সাইজের বরকি দিলে বোয়াল মাছ বা চিতল মাছের প্রচুর শক্তি, ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি বা সোজা করে ফেলার সম্ভাবনা বেশি। তাহলে সেক্ষেত্রে আপনারা একটু বড় সাইজের বরকি দিবেন। তাহলে এবার মূল পয়েন্টে চলে যায়। তাহলে যে জায়গায় চিতল মাছ থাকবে ওই জায়গায় আপনারা কীভাবে বুঝবেন যে ওই জায়গায় চিতল আছে। চিতল মাছ 1 ঘন্টার ভিতরে 10 থেকে 15 বার উপরে উঠে নিঃশ্বাস ফেলার জন্য। তো ওই জায়গায় চিতল মাছ 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ওই জায়গায় থাকে। তাহলে আপনারা শুরুতে কি করবেন, একটা পাথর নেবেন ছোটো সাইজের, আর সুতা নেবেন, নিয়ে আপনারা ওইখানে পানি মাপ দিবেন যে কতটুকু মাটির থেকে উপর পর্যন্ত কতটুকু লেভেল আছে পানি। এখানে যদি 9 থেকে 8 হাত পানি হয় তাহলে আপনার থেকে 5 হাত বা 6 হাতের মধ্যে আপনার থেকে এই টুপটা গাঁথতে হবে। তো গাঁথার পরে আপনারা ওইখানেই ফেলাবেন, যাতে চিতল মাছ ওই জায়গায় 1 ঘন্টার মতন থাকে। তাহলে আপনারা ওই জায়গাতে ফেলাবেন। আর একটা বিষয়, আপনারা ওইখানে থাকতে পারবেন না, হয়তো এখান থেকে চলে আসতে হবে। চিতল মাছে খুবই চালাক ভাই, অনেক চালাক। তাহলে আপনারা ওইখান থেকে চলে আসার পরে দেখবেন যে আধা ঘন্টা বা 10 মিনিটের ভিতরে ইনশাল্লাহ অবশ্যই টান দিবে। মানে আপনারা যদি ভালো মতন যদি টুকটাকে ভালো মতন গাঁথতে জানেন। তাহলে বিষয়টা হচ্ছে এই জায়গায়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে বোয়াল মাছের বিষয়টা। বোয়াল মাছ কীভাবে ধরবেন সেটা আজকে আপনাদেরকে ক্লিয়ার করে বলে দিই। বোয়াল মাছ কিন্তু খুবই ময়লা পানির মধ্যে থাকে, যেমন ক্ষেত জমির মধ্যে, যখন ক্ষেত জমি যখন ডুবে যায় তখন ওই সব জায়গার মধ্যে বোয়াল মাছ থাকে। কিন্তু সেক্ষেত্রে সেম ওইটা ভেঙে ভিতরে ভেঙে গুস্তর মতন একটা জিনিস আছে, ওই জিনিসটা আপনারা বরকিতে ভালো মতন গেঁথে নেবেন। গেঁথে নেওয়ার পরে ইনশাল্লাহ দেখবেন যে, আর পানির নিচে দিবেন না, পানির থেকে 3 থেকে 4 ইঞ্চির নিচে আপনারা কূপটা ফেলাবেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ফলাফল 100 থেকে 100 পাবেন। তো ভিডিওটা যদি আপনাদের একটু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে অবশ্যই লাইক করবেন। তো বন্ধুরা, এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।